আমার ভাই জানেরা, মুসলমানের ছেলেরা, ও নওজওয়ান তরুণেরা, হযরত উমর ছুটে 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 বুনবুনার ঘরেতে পৌঁছে গেলেন। ঘরের দরওয়াজায় টোকা দিলেন, খুলে দাও দরওয়াজা, খুলে দাও, খুলে দাও দরওয়াজা, খুলে দাও। যে সময় ঘরের ভিতরে হযরত উমরের বোন ফাতেমা আর বোনাই সাঈদ ঘরের ভিতরে আল্লাহ পাকের কোরআন শরীফ পাক তেলাওয়াত করছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করছিলেন। হযরত উমরের আগমনটা দেখে বোন বোনাই ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। হায় হায়, উমর চলে এসেছে, কি না হয়ে যাবে, কি না ঘটনা ঘটে যাবে। সঙ্গে সঙ্গে বোন বোনাই ঘরের ভিতরে তাদের আল্লাহ পাকের কোরআন শরীফের নুসখাটাকে লুকিয়ে ফেললেন। দরওয়াজা খানা খুলে দিল। হযরত উমর ঘরের ভিতরে ঢুকে বুনবুনাইকে প্রহার করলো, বুনবুনাইকে মারতে শুরু করলো। ঘটনা শুনেছি, মেরে 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 নিজের বোনাই সাঈদকে এত মার মেরেছে, এত মার মেরেছে, সাঈদের দেহ থেকে খুন ঝরতে লেগেছে, সাঈদের দেহ থেকে খুন ঝরতে লেগেছে, সাঈদের দেখে খুন ঝরে। তারপরেও এত অত্যাচারের পরেও বোনাই ইসলাম ছাড়ে না, কলেমা ছাড়ে না। বোনাইয়ের মুখে একটাই কথা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার ভাই জানেরা, বোনাইয়ের দেখে রক্ত যখন ঝরে, হযরত ফাতেমা স্বামীর অবস্থা দেখে সহ্য করতে পারলেন না, স্বামীর দিকে এগিয়ে গেলেন। হযরত ওমর এবারে বোনাই সাঈদকে ছেড়ে দিয়ে ফাতেমার দেহতে অত্যাচার করতে লাগলেন। চাবুকের আঘাতে আঘাতে ফাতেমার দেহটাকে ক্ষতবিক্ষত করে দিলেন। হযরত ফাতেমার দেহ থেকে খুন ঝরতে লাগলেন। ও ভাই জানেরা, ফাতেমার থেকে খুন ঝরতে লেগেছে, এমন রক্ত বার হয়ে গেল। হযরত ওমরের মনে এবারে মায়া জাগলো, দয়া জাগলো। হায় হায়, কাকে এমন ভাবে প্রহার করি, এ যে আমার মায়ের পেটের বোন। হযরত ওমর অন্তরে মায়া জাগলো, মনে দয়া জাগলো। ফাতেমাকে ডেকে বললেন, রে বোন ফাতেমা, বল 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 বল, কিসের মোহাব্বতে পড়লি, এত অত্যাচার করলাম, তোরা কলেমা ছাড়লি না। হে ফাতেমা, বল রে বল, এতক্ষণ পর্যন্ত ঘরের ভিতরে তোরা কি তেলাওয়াত করছিলিস, কি তেলাওয়াত করছিলিস? হযরত ফাতেমা উমরকে ডেকে বললেন, ভাই, আমরা এতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের কোরআন শরীফ পাক তেলাওয়াত করছিলাম, আল্লাহর কোরআন পড়ছিলাম, কোরআন তেলাওয়াত করছিলাম। হযরত উমর বললেন, ফাতেমা, তোমরা কি তেলাওয়াত করছিলে, কিসের মোহাব্বতে তোমরা পড়েছো, যার কারণে এত অত্যাচারের উপরেও তোমরা ইসলাম ছাড়ো না? দেখি তো সেই কোরআনটা একবার, কি এই কোরআনে কি আছে? হযরত ফাতেমা বললেন, ভাইজান, না, আল্লাহর কোরআন দেওয়া যাবে না, কোরআনের সঙ্গে আপনি বিয়াদবি করবেন। হযরত উমর বললেন, না ফাতেমা, কোরআনকে দাও, কোরআনের সঙ্গে আমি বিয়াদবি করব না, দেখি কোরআনের ভিতরে কি আছে। হযরত ফাতেমা বললেন, ভাই উমর, আল্লাহর কোরআন বিনা ওযুতে, বিনা গোসলে ধরতে নাই। হে উমর, জানজার, আপনি আগে গোসল করেন, ওযু করেন, তারপরে আল্লাহর কোরআন শরীফটা আপনি পড়বেন। আমার ভাই জানেরা, হযরত উমর ছুটে 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 ওযু করার জন্য, গোসল করার জন্য বার হয়ে গেলেন। হযরত উমর গোসল করে, ওযু করে, পাক হয়ে পবিত্র হালাতে হযরত ফাতেমার ঘরেতে আসলেন। হযরত ফাতেমার কাছে যে সময় ছিল কোরআন মাজিদের সূরাতুত তাহা শরীফের নুসখা, কোরআন মাজিদ সূরাতুত তাহা শরীফ ছিল, এই নুসখাটাই তাদের ভিতরে, তাদের কাছে। হযরত ফাতেমা কোরআন শরীফ সূরাতুত তাহাটা হযরত ওমরের হাতে ধরিয়ে দিলেন। ইসলামের জানের দুশমন, রাসূলুল্লাহর জানের দুশমন, ইসলামের প্রকাশ্য শত্রু হযরত ওমর, তার হাতে আল্লাহ পাকের কোরআন, কোরআন শরীফ তেলাওয়াত করবে। হযরত ওমর কোরআন পড়বে,
কোরআনের শত্রু, নবীর শত্রু, ইসলামের শত্রু উমারের হাতে কোরআন। হযরত ওমর আল্লাহ পাকের কোরআন শরীফ তেলাওয়াত করতে লেগেছে। কোরআন শরীফ সূরাতুত তাহা শরীফটা তেলাওয়াত করতে লেগেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى قرآن مجيد تلاوات করছে সূরাতুত তাহা শরীফ পড়তে পড়তে একেবারে মিডিলের দিকে একটা আয়াত আছে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াত পর্যন্ত যখনই পৌঁছে গিয়েছে হযরত ওমর আর নিজেকে ধরে রাখতে পারে না। হযরত ওমর আর নিজেকে ধরে রাখতে পারে না। হযরত ওমরের চেতনা ফিরে গিয়েছে। না 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 না, এতক্ষণ পর্যন্ত আমি যে কোরআন তেলাওয়াত করলাম এ সাধারণ পৃথিবীর কোনো কিতাব নয়, এটা পৃথিবীর সাধারণ কোনো কিতাব নয়, এটা কোনো কবিতা নয়, এটা কোনো গণৎকারের কথা নয়, বরং এটা আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে নাযিলকৃত কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর আর নিজেকে ধরে রাখতে পারলেন না। হযরত ওমর ঘোষণা দিয়ে দিলেন, হে ভাই সাঈদ, আর দেরি নয়, দেরি নয়, চলো 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 মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আমাকে নিয়ে চলো। এখনই আমি ঈমানের কালিমা খানা পড়ে চিরতরের মতো মুসলমান হয়ে যাব। হযরত ওমর ছুটে 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 আল্লাহ নবীর দরবারে চলে গেলেন। আল্লাহর নবী যখন দারে আরকামের ভিতরে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তালিম দিচ্ছিলেন, হযরত আমার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তালিম দিচ্ছিলেন, হযরত ওমর ছুটে ছুটে দারে আরকামে পৌঁছে গেলেন। খুলে দাও দরওয়াজা খানা, খুলে দাও দরওয়াজা খানা, খুলে দাও। সাহাবায়ে কেরামেরা হযরত ওমরের আগমন খানা দেখলেন। হযরত ওমর চলে এসেছে, নবীর জানের দুশমন হযরত ওমর চলে এসেছে। আল্লাহ নবী সাহাবারা, আল্লাহ হাবিবের সাহাবারা আল্লাহ নবীকে জানালেন। নবী আমার বললেন, সাহাবারা উমরের জন্য দরওয়াজা খানা খুলে দাও, উমরের জন্য দরওয়াজা খানা খুলে দাও। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না 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 হুজুর, উমর যদি আমাদের ভিতরে ঢুকে যায় হয়তো আপনার উপরে অত্যাচার চালিয়ে দেবে, সে কিনা ঘটনা ঘটিয়ে ফেলবে। আল্লাহর নবী বললেন, সাহাবারা যাও উমরের জন্য দরওয়াজা খানা খুলে দাও। হযরত ওমরের জন্য দরওয়াজা খুলে দেওয়া হলো। হযরত ওমর গুটি 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 পায়ে আল্লাহ নবীর নূরের কদমে হাজির হয়ে গেলেন। নবী আমার হযরত ওমরের বাম পাজোটাকে জোরে চাপ দিয়ে ধরে বললেন, ওমর এখনই তোমার ইসলাম গ্রহণ করার সময় কি এখনো আসেনি? এখন কি তোমার ইসলাম গ্রহণ করার সময় আসেনি? হযরত ওমর অবনত মস্তকে আল্লাহ নবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর হাবিব, হুজুর আপনি আমাকে maaf করুন, হুজুর আপনি আমাকে ক্ষমা করুন। হুজুর এই মুহূর্তে এতক্ষণ এই সময়ের আগ পর্যন্ত এই পৃথিবীর জমিনে আমার কাছে আপনার থেকে নিকৃষ্ট মানুষ আর কেউ ছিল না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া
হাবিবাল্লাহ হুজুর এই মুহূর্তে আমার চোখে আসমানের নিচে জমিনের উপরে আপনার অপেক্ষা শ্রেষ্ঠতম ব্যক্তি আর দ্বিতীয় কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এই মুহূর্তে আপনি আমাকে ঈমানের কালিমা খানা পড়িয়ে চিরতরের মতো মুসলমান বানিয়ে নিন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর ইসলাম কবুল করলেন, আল্লাহর কোরআন শুনে ইসলাম কবুল করলেন। এই ওমর ইসলাম কবুল করার পরে, মুসলমান হয়ে যাওয়ার পরে তিনি আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরামদের ভিতরে মর্যাদায় 2 নাম্বার শ্রেষ্ঠ মর্যাদা সম্পন্ন সাহাবী হয়ে গেলেন। এই পৃথিবীর জমিনে নবী রাসূলদের পরে, আম্বিয়ায়ে কেরামদের পরে পৃথিবীর জমিনে মর্যাদায় আমাদের আকীদা হচ্ছে আফদালুন নাস বা'দাল আম্বিয়া আবু বকর সিদ্দিক, সুম্মা উমর, সুম্মা উসমান, সুম্মা আলী। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি ফিকহুল আকবারের মধ্যে লিখেছে, নবীদের পরে মর্যাদায় সবচেয়ে সেরা হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক, তারপরে হযরতে ওমর, তারপরে হযরতে ওসমান গনি, তারপরে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু। অতএব নবীদের পরে মর্যাদায় পৃথিবীতে আর যত মানুষ আছে তাদের মধ্যে মর্যাদায় নবীদের পরে উৎকৃষ্টের দিকে, শ্রেষ্ঠত্বের দিকে দ্বিতীয় নাম্বার হচ্ছে হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু। হুজুর ছিলেন রাসূলের দুশমন, ইসলামের শত্রু, কোরআনের শত্রু। সেই উমর যেদিন কোরআনের কাছে এসেছে, কোরআনকে বুকে নিয়েছে, কোরআন তার মর্যাদা আকাশ চুম্বি করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন ১৫০০ বছর আগে, ১৫০০ বছর আগে আল্লাহর হাবিবের ইন্তেকাল হয়ে গেছে। হুজুর দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে। হযরত আবু বকর হুজুর 2 বছর 2 মাস 10 দিন খেলাফতিত্ব করলেন, হুজুরের ইন্তেকাল হয়ে গেছে। তারপরে ইসলাম জগতের খলিফা হলেন হযরতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। এই ওমর হুজুরের খেলাফতের জামানায়, খেলাফত কালে একদিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী তিনি স্বপ্ন দেখছে, রাতের অন্ধকারে ঘুমিয়ে স্বপ্ন দেখছে। কি স্বপ্ন দেখছে? হযরত আলী স্বপ্নের ভিতরে দেখছে যেন তিনি মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহর হাবিবের পিছনে দাঁড়িয়ে ফজরের নামাজ আদা করলেন। হযরত আলী স্বপ্ন দেখছে উমর হুজুরের জামানায়, রাসূল তখন ইন্তেকাল হয়ে গেছে, হুজুরের ওফাত হয়ে গেছে, নবী আমার রওজা শরীফে শুয়ে আছে। উমর হুজুরের জামানায় আলী স্বপ্ন দেখছে রাতের বেলা। কি? হযরতে আলী স্বপ্ন যোগে দেখতে পান, হযরতে আলী যেন দেখেন তিনি মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহর নবী, নূরের নবী, দয়ার নবী হুজুরের পিছনে ফজরের নামাজ খানা আদা করলেন। হযরতে আলী বলেন, আমি ফজরের নামাজ আদা করলাম রাসূলুল্লাহর পিছনে, স্বপ্নের মাধ্যমে দেখতে পেলাম আল্লাহ নবী ফজরের নামাজ পড়ালেন, সালাম ফিরিয়ে দিলেন। আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা বসে আছে, নবীও বসে আছে, সাহাবায়ে কেরামদেরকে নবী আমার কোরআন হাদিসের কথা আলাপ আলোচনা করছে। এমন সময় আমি আলী মজলিসটা ছেড়ে বাইরে চলে আসলাম, মদিনার মসজিদে নববী শরীফের বাইরে চলে আসলাম। মদিনার মসজিদে নববী শরীফের বাইরে এসে দেখতে পেলাম একজন মহিলা, তার হাতে একটা ধামা আছে, এক ডেকচি খাজুর নিয়ে মদিনার মসজিদে নববী শরীফের দরওয়াজার সামনে দাঁড়িয়ে আছে। ওই খাজুরগুলো নিয়ে আমি আলী আমাকে ডেকে বললেন, হে আলী, আমি এই খাজুরগুলো নিয়ে এসেছি, আমার বাগানের খাজুর, অত্যন্ত উন্নত মানের খাজুর, অত্যন্ত মিষ্টি
খাজুর অত্যন্ত লজিজ খাজুর। ওয়ালি এই খাজুরটাকে নিয়ে আল্লাহর হাবিবের কাছে চলে যান, এই খাজুরগুলো নিয়ে আল্লাহ নবীর কাছে দিয়ে দেন। রাসূলুল্লাহ যেন আমার এই বাগানের খাজুরগুলো নিয়ে সাহাবায়ে কেরামদের ভিতরে বন্টন করে দেন। সাহাবায়ে কেরামেরা যদি আমার বাগানের এই খাজুরটা খায়, আমার বাগানে আল্লাহ পাক বরকত দেবে। হযরত আলী ওই মহিলার হাত থেকে খাজুরের ডেকচিটাকে নিয়ে, খাজুরের পাত্রটাকে নিয়ে আল্লাহর রাসূলের কাছে চলে গেলেন, আল্লাহর হাবিবের কাছে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একজন মহিলা এই খাজুরগুলো দিয়ে গিয়েছে, এই খাজুরটা আপনি সাহাবায়ে কেরামদের ভিতরে বন্টন করে দেন, সাহাবায়ে কেরামের মাঝে আপনি বন্টন করে দেন। স্বপ্ন দেখছে হযরত আলী, স্বপ্নের ভিতরে এটা দেখছে। হযরত আলী বলেন রাসূলুল্লাহ ওই খাজুরের ধামাটা নিয়ে সাহাবায়ে কেরামদের মাঝে একটা একটা করে খাজুর দিচ্ছে, একটা একটা করে খাজুর বন্টন করছে। আমার ভাইজানেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী, দয়া নবী সাহাবায়ে কেরামদের মাঝে স্বপ্নের ভিতরে আমি দেখছি সকল সাহাবাদের এক একটা করে খাজুর দিচ্ছে। আমি আলী, আমাকেও এসে রাসূলুল্লাহ একটা খাজুর দিলেন। আমি আলী ওই খাজুরটাকে নিয়ে গালেতে দিলাম, আমার মুখেতে ভরে দিলাম। খাজুরটা নিয়ে আমি চেবাতে থাকলাম, খাজুরটা নিয়ে আমি চিবাতে লাগলাম। আমি আলী স্বপ্নের ভিতরে ওই খাজুরটা এত ভালো লাগলো, এত মিষ্টি লাগলো, এত সুস্বাদু লাগলো। আমি আলী, আমি বড় স্বাদ পেয়ে আল্লাহ নবীর কাছে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাকে আপনি আর একটা খাজুর দেন, হুজুর আমাকে আপনি আর একটা খাজুর দেন। ও ভাইজানেরা, আল্লাহর নবী দয়া নবীকে, দয়া নবী হযরত আলীকে বললেন, বাবা আলী, না আর একটা খাজুর হবে না, সবাইকে একটা করে খাজুর দিয়েছি, আপনাকেও একটাই খাজুর দেওয়া হবে। হযরত আলী বলেন, আল্লাহ নবী আমাকে আর খাজুর দিলেন না, আমি ওই খাজুর চিবাতে লেগেছি। হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে গিয়েছে, আমি ঘুম থেকে জাগ্রত হয়ে দেখি আমি তো ওমরের জামানায় মদিনার মসজিদে নববী শরীফে আযান শুরু হয়ে গিয়েছে। হযরত আলী বলেন, আমি ঘুম থেকে জেগে উঠেই দেখলাম স্বপ্নের ভিতরে রাসূলুল্লাহ আমাকে যে খাজুরটা দিয়েছে, ওই খাজুরের স্বাদটা আমি ঘুম থেকে জাগার পরেও আমার মুখে সেই স্বাদটা আমি পাচ্ছি। একবার জোরে বলেন। হযরত আলী বলেন, আমি জাগ্রত হয়ে দেখছি রাসূলুল্লাহ যে খাজুর দিয়েছে সেই খাজুরের স্বাদ আমার মুখে। হযরত আলী বলেন, ঘুম থেকে জেগে ওঠার পরেই দেখলাম মদিনার মসজিদে নববী শরীফে আযান হয়ে গিয়েছে, ফজরের সময় হয়ে গিয়েছে। ছুটে চলে গেলাম মদিনার মসজিদে নববী শরীফে নামাজ পড়তে চলে গেলাম। মদিনার মসজিদের ইমাম হযরত ওমর মদিনার মসজিদে নববী শরীফে ফজরের নামাজে হযরত ওমর ইমামতি করলেন। আমি আলী হযরত ওমরের পিছনে ফজরের নামাজ কানা আদা করলাম। ফজরের নামাজটা শেষ করে হযরত ওমর সালামটা ফিরিয়ে দিলেন, সালাম ফিরিয়ে দিলেন। নামাজ শেষ হয়ে গেছে, সাহাবায়ে কেরামেরা মদিনা মসজিদে নববী শরীফে বসে আছে। আমি আলী মদিনার মসজিদটা ছেড়ে সবার আগে আগে আমি বার হয়ে চলে আসলাম মদিনার মসজিদে নববী শরীফের বাইরে। এসে দেখি স্বপ্নের ভিতরে আমি যে মহিলাকে দেখেছিলাম সেই মহিলাই এক ধামা খাজুর নিয়ে মদিনার মসজিদে নববী শরীফের বাইরে দাঁড়িয়ে আছে, এক ধামা খাজুর নিয়ে দাঁড়িয়ে আছে। আমি আলী, আমাকে বললেন, আলী আমার বাগানের এই খাজুর খুবই দামি খাজুর, উন্নত মানের খাজুর, এই খাজুরটা নিয়ে আপনি হযরত উমরের কাছে নিয়ে যান। হযরত উমর যেন আমার এই বাগানের খাজুরটা মুসাল্লিদের মধ্যে বন্টন করে দেয়, মুসাল্লিরা সাহাবায়ে কেরামেরা এই খাজুর খেলে আমার বাগানে বরকত হবে।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুরের ধামাটাকে নিয়ে, খেজুরের পাত্রটাকে নিয়ে হযরত ওমরের কাছে চলে গেলেন। হযরত ওমরের কাছে চলে গেলেন। ও হযরত ওমর, একজন মহিলা এই খেজুরের ধামাটা এনেছে। সাহাবায়ে কেরামদের মাঝে, মুসল্লিদের মাঝে এই খেজুরগুলো বন্টন করে দিতে বললেন। হযরত আলী খেজুরগুলো নিয়ে হযরত ওমরের হাতে দিয়ে দিলেন। ওমর হুজুর ওই খেজুরটাকে নিয়ে সাহাবায়ে কেরামদের মাঝে, মুসল্লিদের মাঝে একটা একটা করে বন্টন করতে লেগেছে, একটা একটা করে বিলাতে লেগেছে। ও ভাইজানেরা, হযরত আলী বলেন, এক পর্যায়ে হযরত ওমর ওই খেজুরের দামা থেকে একটা খেজুর নিয়ে আমি আলী আমার হাতে দিয়ে দিলেন, আমার হাতে দিয়ে দিলেন। আমি আলী ওই খেজুরটাকে নিয়ে আমার গালেতে দিলাম, আমার মুখেতে বলে দিলাম, আমি চিবাতে লাগলাম। দেখতে পেলাম রাতের বেলায় স্বপ্নের ভিতরে রাসূলুল্লাহ আমার হাতে যে খেজুর দিয়েছিলেন সেই খেজুরের যেমন স্বাদ পেয়েছিলাম, এই খেজুরের ভিতরেও আমি ওই রকম সুন্দর মিষ্টি স্বাদটা পেয়ে গিয়েছি। হযরত আলী বলেন, আমার এত ভালো লাগলো ওই খেজুরটা খেয়ে, এত ভালো লাগলো, আমি হযরত ওমরের কাছে গিয়ে আর একবার হাত পেতে বললাম, হযরত ওমর আমাকে আপনি আর একটা খেজুর দান, খেজুরটা বড় ভালো লেগে গিয়েছে। হযরত ওমর বলতে লাগলেন, ও আলী, ও আলী, বলো 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 বলো, রাতের অন্ধকারে আপনি যখন স্বপ্নে দেখেছিলেন রাসূলুল্লাহ খেজুর বন্টন করছে, ওই রাতের বেলা স্বপ্নের ভিতরে আপনি যখন দ্বিতীয়বার রাসূলুল্লাহর কাছে হাত পেতেছিলেন, রাসূলুল্লাহকে আপনাকে খেজুর দিয়েছিলেন। ও আলী, না 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 না, আল্লাহ নবী যদি রাতের বেলা আপনার স্বপ্নের ভিতরে দুটো খেজুর দিত, আমি ওমরও আপনাকে আজকে দুটো খেজুর দিয়ে দিতাম। জোরে হবে না সুবহানাল্লাহ। হযরত আলী আশ্চর্যিত হয়ে গেলেন, ব্যাপারটা কি? আমি রাতের বেলা স্বপ্ন দেখেছি রাসূলুল্লাহর খেজুর রাসূল বন্টন করছে, আমার হাতে একটা খেজুর, রাসূলের কাছে দ্বিতীয়বার চাইলে রাসূলুল্লাহ দেয়নি। উমর এই বিষয়টা জানতে পারলো কিভাবে? উমর এই বিষয়টা জানলো কি করে? হযরত উমরও কি আমার মতো রাতের বেলা স্বপ্ন দেখেছে? হযরত আলী উমর হুজুরকে জিজ্ঞেস করলেন, ভাই উমর, আপনি কিভাবে জানলেন যে রাসূলুল্লাহ রাতের বেলা আমাকে দ্বিতীয়বার খেজুর দেয়নি? আপনি কি রাতের বেলা স্বপ্ন দেখেছেন, না আল্লাহ আপনাকে ইলহামের মাধ্যমে এটা জানিয়ে দিয়েছে? ব্যাপারটা কি? আমার ভাইজানেরা, ১৫০০ বছর আগে যে ওমর ছিল নবীর দুশমন, কোরআনের দুশমন, ইসলামের দুশমন, সেই ওমর যেদিনে কোরআন পড়লো, কোরআনের কাছে গেল, কোরআনকে বুকে ধরলো, কোরআন তার মর্যাদা এতটা বাড়িয়ে দিয়েছে, তার মর্যাদা এত উপরে তুলে দিয়েছে। হযরত ওমর হযরত আলীকে ডেকে বললেন, ভাই আলী, ও হযরত আলী, না না না, আমি স্বপ্নের মাধ্যমে ওটা দেখে নাই, আমাকে আল্লাহ পাক ইলহামের মাধ্যমেও জানান নাই, বরং আলী শুনে রেখে দাও, একজন খাঁটি মুমিন রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গিয়েছে, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, যে ব্যক্তি খাঁটি মুমিন হয়ে যায়, ইবাদত করতে করতে, আমল করতে করতে সর্বোচ্চ পর্যায়ের মুমিন যে ব্যক্তি হয়ে যায়, ওই ব্যক্তিকে আল্লাহ পাক এত সম্মান দিয়ে দেয়, এত মর্যাদা দিয়ে দেয়, ওই খাঁটি মুমিনটাকে স্বপ্ন দেখতে হয় না, বরং আল্লাহ পাক তার অন্তর্চক্ষুটা এমন ভাবে খুলে দেয়, তার অন্তর্চক্ষুটা এমন ভাবে খুলে দেয় যে তারা আল্লাহ পাকের নূরের ভিতর দিয়ে ৭ আকাশের উপর থেকে ৭ জমিনের নিচ পর্যন্ত সব কিছুই দেখতে পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব হযরত ওমর এমন মুমিন হয়ে গেল, কোরআনের মোহাব্বত করে, কোরআনকে ভালোবেসে, যে হযরত ওমরের আল্লাহ অন্তর্চক্ষুকে এমন ভাবে খুলে দিয়েছিলেন, ৭ আকাশের উপর থেকে ৭ জমিনের নিচ পর্যন্ত দেখার ক্ষমতা আল্লাহ হযরত ওমরকে দান করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের খাতিরে, কোরআনের কারণে
সেই কোরআন মাজিদ থেকে আমি একটি আয়াতে কারিমা আপনাদের কাছে তেলাওয়াত করেছি। একটি আয়াতের উপরে খুব সংক্ষেপে আপনাদের কাছে দুটি কথা আলোচনা করব। একবার মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার ভাই যারা আছেন, একেবারে কোরআন শরীফ সূরাতুল বাকারা 83 নম্বর আয়াত মনে রাখবেন। একটি আয়াতকে নিয়ে খুব সংক্ষেপে দুটি কথা আলোচনা। কোরআন মাজিদ সূরাতুল বাকারা 83 নম্বর আয়াত। এই একটি আয়াতের ভিতরে আল্লাহ পাক বান্দাকে 8টা হুকুম প্রদান করেছে। আয়াত একটি, বান্দার জন্য আল্লাহ পাক হুকুম দিয়েছে একটি আয়াতে 8টা হুকুম আল্লাহ বান্দাকে দিয়েছে। আর এই আয়াতে কারিমাটি মূলত আল্লাহ পাক নাজিল করেছিলেন বনি ইসরাঈলদের ব্যাপারে। বনি ইসরাঈলদের ব্যাপারে আল্লাহ পাক এই 8টা হুকুম প্রদান করেছিলেন, তাদের কাছে থেকে অঙ্গীকার গ্রহণ করে নিয়েছিলেন। আর সেই অঙ্গীকারের কথাটা উম্মতি মুহাম্মাদির উপরে আল্লাহ পাক কোরআন মাজিদের ভিতরে নাজিল করে আমাদের জন্য, উম্মতি মুহাম্মাদির জন্য আল্লাহ পাক সেগুলোকে হুকুম বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন, সেই 8টি হুকুম কি আমরা খুব সুন্দরভাবে ব্রেনটে ঢোকাবো, সুন্দরভাবে আমরা ব্রেনের ভিতরে ঢোকানোর চেষ্টা করব। আয়াতের মানেটা আগে আমরা শুনে নিই। মনে রাখবেন, কোরআন মাজিদ সূরা বাকারা 83 নম্বর আয়াত। একেবারে আল্লাহ পাক যেভাবে উপস্থাপন করেছেন, আল্লাহ বলছেন ওয়া ইয আখাযনা মিসাকা বনি ইসরাঈল। আল্লাহ পাক বলেন, যখন আমি বনি ইসরাঈলদের থেকে অঙ্গীকার গ্রহণ করেছিলাম, যখন আমি বনি ইসরাঈলদের থেকে অঙ্গীকার গ্রহণ করেছিলাম, সে অঙ্গীকারগুলো কি? 1 নাম্বার, আল্লাহ বলেন, হে বনি ইসরাঈলেরা, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, হে বনি ইসরাঈলেরা, তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইবাদত হবে একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত চলবে না। দ্বিতীয় আল্লাহ পাকের হুকুম, আল্লাহ বনি ইসরাঈলদেরকে ডেকে বললেন, হে বনি ইসরাঈলেরা, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এরপরে 2 নম্বরে তোমরা তোমাদের আব্বা আর মা, তোমাদের জন্মদাতা পিতা আর তোমাদের গর্ভধারণী মা, এই আব্বা আর মা, এই দুজনের সঙ্গে তোমরা উত্তম মাধুর্যপূর্ণ ব্যবহার করবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের তৃতীয় হুকুম ওয়াজিল কুরবা। এরপরে তোমাদের যারা জিল কুরবা আছে, জিল কুরবা নিকটতম আত্মীয়। নিকটতম আত্মীয় বলতে আমরা কি বুঝি? নিকটতম আত্মীয় বলতে আমরা কাদেরকে বুঝি? সবচেয়ে কাছের আত্মীয় কারা হয়? আমরা সবচেয়ে কাছের আত্মীয় হিসাবে কাদের জানি? হ্যাঁ, আপনার কথা ঠিক। আমরা হয়তো সবচেয়ে নিকটতম আত্মীয় হিসাবে শ্বশুর শাশুড়ি, শালা শালি, এদেরকে বুঝি। কিন্তু না, আসলে নিকটতম আত্মীয় হচ্ছে 4 জন ব্যক্তি। সবচেয়ে কাছের আত্মীয় 4 জন ব্যক্তি। খুব ভালো করে বুঝবেন। আল্লাহর হুকুম, আল্লাহ ছাড়া কারো ইবাদত হবে না। দ্বিতীয় হুকুম, আল্লাহ বলছে তোমরা তোমাদের পিতা মাতা, এদের সঙ্গে উত্তম মাধুর্যপূর্ণ ব্যবহার করবে। ঠিক পিতা মাতার পরে আল্লাহ বলছে তোমাদের যারা জিল কুরবা আছে, তাদের সঙ্গে তোমরা উত্তম মাধুর্যপূর্ণ ব্যবহার করবে। সেই জিল কুরবা কারা? এরা হচ্ছে 4 জন ব্যক্তি। 1 নাম্বার পিতার ভাই, বাবাজি বলেছে
পিতার ভাই চাচা। দ্বিতীয় পিতার বোন, পিতার বোন কি হয়? ফুফু। তৃতীয় মায়ের ভাই মামা। চতুর্থ মায়ের বোন খালা। এই চারজন ব্যক্তি হচ্ছে জিল কুরবা। আল্লাহ বলছে বান্দা তোমরা তোমাদের পিতা মাতার সঙ্গে উত্তম মাধুর্যপূর্ণ ব্যবহার করার পরে তোমাদের কাছে সবচেয়ে ভালো ব্যবহারের অধিকার যারা রাখে তারা হচ্ছে তোমাদের জিল কুরবা, চাচা, ফুফু, খালা, মামা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই চারজনের সঙ্গে উত্তম ব্যবহার করবে। কটা হলো এই পর্যন্ত? তিনটে। চতুর্থ আল্লাহ বলছে ওয়াল ইয়াতামা। এরপরে তোমাদের প্রতিবেশীর ভিতরে তোমাদের মধ্যে যারা এতিম আছে, এতিম ছেলে মেয়ে আছে, পিতৃহীন মাতৃহীন, যাদের আব্বা মা হারা, আব্বা মারা গেছে, মা মারা গেছে, এইরকম এতিম পিতৃহীন মাতৃহীন এতিম ছেলে মেয়ে যারা আছে তাদের সঙ্গে তোমরা উত্তম মাধুর্যপূর্ণ ব্যবহার করবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। 5 নাম্বার আল্লাহ বললেন ওয়াল মাসাকিন। এরপরে তোমাদের সমাজে যারা মিসকিন আছে, তোমাদের প্রতিবেশীর মধ্যে যারা মিসকিন আছে, মিসকিন গরিবের বাচ্চা, গরিবের সন্তান যারা আছে, এই গরিবের ছেলে মেয়ে মিসকিনদের সঙ্গে তোমরা উত্তম মাধুর্যপূর্ণ ব্যবহার করবে। বলুন সুবহানাল্লাহ। 6 নাম্বার আল্লাহ বলছে ওয়াকুলু লিন-নাসি হুসনা। আল্লাহ এবারে বলেন বান্দা 6 নম্বরে পৃথিবীতে যত মানুষ আছে, আল্লাহ মুমিনের কথা বলেনি, মুসলমানের কথা বলেনি, বরং আল্লাহ মানুষের কথা বললেন। আল্লাহ বলে বান্দা এই পৃথিবীতে যত মানুষ আছে, যত মানুষ আছে, সমস্ত মানুষের সঙ্গে যে কোনো ধর্মের, যে কোনো বর্ণের, যে কোনো শ্রেণীর মানুষ হোক না কেন, সে হিন্দু হতে পারে, খ্রিস্টান হতে পারে, বৌদ্ধ হতে পারে, জৈন হতে পারে, যে কোনো ধর্মের, যে কোনো বর্ণের, যে কোনো শ্রেণীর মানুষ হোক না কেন, তার সঙ্গে উত্তম কথা বলবে, উত্তম কথা বলবে, সুন্দর কথা বলবে তাদের সঙ্গে। কুলু লিন-নাসি হুসনা। সুন্দর কথা মানুষের সঙ্গে বলবে, তোমার কথাতে যেন না কেউ কষ্ট পায়। 7 নম্বরে আল্লাহ এবার বলছে ওয়া আকিমুস সালাহ। ওয়া আকিমুস সালাহ। বান্দা এরপরে তুমি নামাজ কায়েম করবে, নামাজ কায়েম করবে। তারপরে আল্লাহ 8 নাম্বার বললেন ওয়া আতুজ যাকাত। বান্দা এরপরে তুমি যাকাত প্রদান করবে। তাহলে আদেশ হলো কটা? 8টা। একটি আয়াত, হুকুম 8টা। আবার শুনুন, আল্লাহর হুকুম, আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। তারপরে পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার, তারপরে জিল কুরবা, পিতা, চাচা, ফুফু, খালা, মামার সঙ্গে ভালো ব্যবহার, এতিমের সঙ্গে ভালো ব্যবহার, মিসকিনের সঙ্গে ভালো ব্যবহার, মানুষের সঙ্গে ভালো কথা, নামাজ, যাকাত। এই 8টা বিষয়। এখন আমার প্রশ্ন, বলেন এই যে 8টা বিষয়ের কথা আল্লাহ হুকুম দিয়েছে বান্দাকে, যে আল্লাহ 8টি আদেশ প্রদান করেছে, এই 8টা হুকুমের মধ্যে, 8টি ইবাদতের মধ্যে আল্লাহর কাছে, আমার আল্লাহ পাকের কাছে সবচেয়ে পছন্দনীয়, সবচেয়ে ভালো ইবাদত যেটা, সেই ইবাদতটার নাম কি বলেন তো? না, এখানে হুকুম প্রদান করছে কোরআনে 8টা হুকুম। এই 8টা হুকুমের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে সেরা, সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে দামি যে ইবাদত, সেই ইবাদতটার নাম কি? নামাজ। আপনি ঠিক বলেছেন, নামাজ আল্লাহর কাছে সবচেয়ে সেরা ইবাদত, এতে কোনো সন্দেহ নেই। কোরআন মাজিদে আল্লাহ সেটা স্পষ্ট করে দিয়েছে। সুবহানাল্লাহ ওয়ালা যিকরুল্লাহিল আকবার। আর বান্দা তোমাদের জন্য আমি আল্লাহ পাক যত ইবাদত দিয়েছি, তোমাদের জন্য আমি আল্লাহ পাক যত জিকির দিয়েছি বান্দা, সমস্ত জিকিরের ভিতরে, সমস্ত ইবাদতের ভিতরে সবচেয়ে বড় জিকির, সবচেয়ে বড় ইবাদতের নাম হলো নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। সবচেয়ে সেরা ইবাদত নামাজ। এখন আমার প্রশ্ন, নামাজ সবচেয়ে সেরা ইবাদত, নামাজ সবচেয়ে বড় ইবাদত, কিন্তু আল্লাহ পাক এই আয়াতে কারিমার ভিতরে নামাজকে আল্লাহ কেন 7 নম্বরে নিয়ে আসলেন? নামাজকে আল্লাহ
7 নম্বরে নিয়ে এসেছে। আগে 6টা হুকুম, তারপরে আল্লাহ নামাজের কথা বললেন। কেন? নামাজ যদি সবচেয়ে সেরা ইবাদত হয়, নামাজকে কেন আল্লাহ প্রথমে না নিয়ে এসে 7 নম্বরে নিয়ে এসেছে? নামাজ সেরা ইবাদত। এটা এমন একটা ইবাদত, কাল কিয়ামতের ময়দানে বিচারের দিনে আল্লাহ আপনাকে সর্বপ্রথমে যে প্রশ্নটা করবে সেই প্রশ্নের নাম হচ্ছে নামাজ। বান্দা, তুমি কি নামাজ পড়েছিলে? তুমি কি নামাজ আদা করেছিলে? বান্দার প্রথম প্রশ্ন নামাজ। আমার ভাইজানেরা, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমাকে আপনাকে সর্বপ্রথমে যে বিষয় জিজ্ঞেস করবে সেটার নাম হলো নামাজ। আল্লাহ নবী, নামাজ এত বড় ইবাদত, হুজুর আমার ইন্তেকাল হয়ে যাবে, হুজুরের ওফাত হয়ে যাবে। আল্লাহ নবী ওফাতের সময়, হাবিবের ইন্তেকালের আগে হুজুরের মুখে যে দুটি কথা ছিল, হুজুর আমার সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে বলছিলেন, ও আমার সাহাবারা শোনো শোনো, ও আমার সাহাবারা শোনো শোনো, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। ও আমার সাহাবারা, ও আমার উম্মতেরা, তোমরা নামাজ আদায় করবে, নামাজ পড়বে, দাস দাসীদের হকটাকে তোমরা আদায় করবে। হুজুরের ইন্তেকালের আগে হুজুরের মুখের শেষ বাণী, উম্মতের জন্য নামাজ, উম্মতের জন্য নামাজ। ও ভাইজানেরা, এই নামাজ এমন একটা ইবাদত, এই নামাজ যদি কোনো আল্লাহর বান্দা পড়ে, আল্লাহ পাক তাকে মর্যাদা এমন দেবে, এত সম্মান তাকে বাড়িয়ে দেবে। সহিহ বুখারীর হাদিস প্রমাণ দিয়েছে যে বান্দা নামাজ আদা করে, আল্লাহর কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ আদা করে, তার মর্যাদা কত বেশি হবে। নবী আমার সাহাবায়ে কেরামদেরকে জানিয়ে দেন, لو أن نهرا بباب أحدكم فيغتسل فيه كل يوم 5 مرات هل يبقى من دارانه شيء؟ قالوا لا يبقى من دارانه شيء। ও ভাইজানেরা, আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, বাবা সাহাবারা শুনেন শুনেন, যদি আপনাদের কারো বাড়ির আঙ্গিনা দিয়ে, যদি কারো ঘরের উঠান দিয়ে একটা নদী প্রবাহিত হয়ে যায়, একটা নদী প্রবাহিত হয়ে যায়, আর ওই নদীতে যদি সে দিনে 5 বার করে গোসল করে, দিনে 5 বার গোসল করে, সকালে ফজরের নামাজ আপনার কিনা সকালে ঘুম থেকে উঠে যদি একবার গোসল করে নেয়, আবার দিনের বেলা দুপুর পর্যন্ত কাজ কাম করে দুপুরে আর একবার গোসল করে, আবার বিকালে আর একবার যদি ওই নদীতে গোসল করে, আবার সারাদিন কাজ কাম ছেড়ে যখন ঘরেতে যাবে আর একবার গোসল করবে, আবার খাওয়া দাওয়া করে ঘুমানোর আগে যদি আর একবার গোসল করে নেয়। ও বাবা সাহাবারা বলেন তো দেখি, আল্লাহর বান্দা যদি দিনে ধারাবাহিক ভাবে এইরকম 5 বার গোসল করে, ওই বান্দার শরীরে আর কি কোনো ধুলাবালি ময়লা বলে কিছুই থাকতে পারে? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না 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 না, আল্লাহর কোন বান্দা যদি দিনে 5 বার গোসল করে, লা ইয়াবকা মিন দারানিহি শাই, ওই ব্যক্তির শরীরে আর কোনো ধুলাবালি ময়লা বলে কিছুই থাকতে পারে না, কিছুই থাকতে পারে না। আল্লাহ নবী বললেন, সাহাবারা, এটাই হলো 5 ওয়াক্ত নামাজের উদাহরণ, এটাই হলো 5 ওয়াক্ত নামাজের উদাহরণ। আল্লাহর কোন বান্দা যদি দিনে 5 বার 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওই 5 বার গোসল করলে ওই ব্যক্তির শরীরে যেমন কোনো ধুলাবালি ময়লা থাকে না, অনুরূপ ভাবে আল্লাহর বান্দা যদি দিনে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওই ব্যক্তির আমলনামাতে আর কোনো গুনাহ বলে, পাপ বলে, অন্যায় বলে কিছুই থাকতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নামাজ, এই নামাজ আল্লাহর সেরা জিকির, আল্লাহর সবচেয়ে বড় জিকির নামাজ। আল্লাহ কেন এই নামাজের কথাটা 5 নম্বরে নিয়ে আসে, 7 নম্বরে নিয়ে আসলেন? 7 নম্বরে কেন আল্লাহ নামাজের কথা উল্লেখ করলেন? আসলে এই আয়াতের ভিতরে আল্লাহ পাক নামাজের আগে মানুষকে প্রকৃত মানুষ হওয়ার শিক্ষা দিয়েছে, প্রকৃত মানুষ হওয়ার শিক্ষা দিয়েছে। আল্লাহ পাক এই আয়াতের ভিতরে স্পষ্ট এটা বুঝিয়ে দিলেন, বান্দা নামাজ সর্বশ্রেষ্ঠ ইবাদত, এর পরেও শুধু নামাজ পড়ে জান্নাতে যাওয়া
যাবে না। নামাজ পড়েই জান্নাতে যাওয়া যাবে তেমনটা না, বরং তোমাকে প্রকৃত নামাজি হয়ে নামাজের কাতারে দাঁড়াতে হবে, তারপরে এই নামাজ তোমাকে জান্নাতে নিয়ে যাবে। এই নামাজ জান্নাতে নিয়ে যাবে। শুধু নামাজ পড়ে জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ পাক এই আয়াতে বান্দাকে নামাজের আগে আরো 6টা হুকুম প্রদান করে বান্দাকে জানিয়ে দিয়েছে, বান্দা আগে তুমি প্রকৃত মানুষ হও, আগে একটা ভালো মানুষ হও, স্বচ্ছ পরিচ্ছন্ন পরিমার্জিত একটা মানুষে পরিণত হয়ে তারপরে তুমি নামাজের কাতারে এসো, তাহলেই তুমি আমার প্রকৃত নামাজি বান্দা হতে পারবে। এই নামাজ তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে। এই নামাজ তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আপনি নামাজ পড়বেন, আল্লাহর সঙ্গে জিকির, আল্লাহর সঙ্গে শরীক করবেন না, আপনি প্রকৃত নামাজি হতে পারলেন না। আমার ভাই জানেরা, মুসলমানের ছেলেরা, আল্লাহ পাক নামাজের আগে বান্দাকে আরো 6টা কাজের শিক্ষা দিয়ে বান্দাকে আগে প্রকৃত মানুষ হওয়ার শিক্ষা দিয়েছে। ও ভাই জানেরা, ও মুসলমানের ছেলেরা, ও আমার নওজোয়ান তরুণেরা, আপনি নামাজ পড়বেন, অথচ নামাজ পড়ে আবার আল্লাহর সাথে শিরিক করবেন, আল্লাহর সাথে শিরিক করবেন, না না না, প্রকৃত নামাজি হতে পারলেন না। আল্লাহ পাক জানিয়ে দেন, বান্দা, ও বান্দারে যাও যাও, আগে তুমি শিরিক ছাড়ো, আগে কুফর ছাড়ো, শিরিক ছেড়ে তারপরে বান্দা তুমি আমি আল্লাহ পাক আমার নামাজের কাতারে এসে দাঁড়িয়ে যাও। আল্লাহ পাক জানিয়ে দেন, বান্দা তুমি নামাজ পড়বে, অথচ তোমার জনম দুঃখিনী মা, তোমার গর্ভধারণী মা, তোমার জন্মদাতা পিতা আব্বা মাকে কষ্ট দেবে, আব্বা মাকে ধমক দিয়ে কথা বলবে, আব্বা মায়ের উপরে চোখ রাঙিয়ে কথা বলবে, আব্বা মাকে নিয়ে টানা খেচড়া করবে, না না বান্দা, তুমি প্রকৃত নামাজি হতে পারলে না। ও বান্দারে যাও যাও, আগে তুমি তোমার আব্বা মাকে খুশি করো, তোমার আব্বা মাকে সন্তুষ্ট করো, আব্বা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করে তুমি একটা ভালো মানুষে পরিণত হও, একটা আদর্শবান মানুষে পরিণত হও। বান্দারে তোমার আব্বা মার কষ্ট দেবে আর তুমি নামাজ পড়বে, না না না, প্রকৃত নামাজি তুমি নও। আগে তোমার আব্বা মাকে খুশি করো, আব্বা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করে বান্দা, তারপরে তুমি আমি আল্লাহ পাক আমার নামাজের কাতারে এসে দাঁড়িয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বান্দা তুমি নামাজ পড়বে, অথচ তোমার জিল কুরবা, তোমার চাচা ফুফু খালা মামা এদের সঙ্গে দুর্ব্যবহার করবে, এদের সঙ্গে খারাপ ব্যবহার করবে, এদেরকে কষ্ট দেবে, না 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 বান্দা, তুমি প্রকৃত নামাজি হতে পারলে না, প্রকৃত নামাজি হতে পারলে না। ও বান্দা আগে তুমি তোমার জিল কুরবা, চাচা ফুফু খালা মামা এদের সঙ্গে ভালো ব্যবহার করো, এদেরকে খুশি করো, তারপরে বান্দা তুমি আমি আল্লাহ পাক আমার নামাজের কাতারে এসে দাঁড়িয়ে যাও। ও বান্দা তুমি নামাজ পড়বে, অথচ তোমার প্রতিবেশীর ভিতরে একটা এতিম ছেলে থাকবে, এতিমের বাচ্চা থাকবে, তুমি নিজে ভালো খাবে, নিজে ভালো পড়বে, কিন্তু ওই এতিমের দিকে একবারও তাকিয়ে দেখবে না, এতিমের খোঁজ খবর নেবে না, দুবেলা দুমুঠো খেতে পায় কি দেখবে না, ওই এতিমের বাচ্চাটা তার একটা বস্ত্র আছে কিনা দেখবে না, শীতের একটা পোশাক আছে কিনা দেখবে না, না 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 বান্দা, প্রকৃত নামাজি হতে পারলে না। ও বান্দা যাও যাও, তোমার প্রতিবেশীর ওই এতিম ছেলেটা, এতিমের হকটা আদায় করো, এতিমের হকটা আদায় করো, এতিমের হকটা আদায় করে বান্দা তারপরে তুমি আমি আল্লাহ পাক আমার নামাজের কাতারে এসে দাঁড়িয়ে যাও। জোরে বল সুবহানাল্লাহ। ও বান্দা তুমি নামাজ পড়বে, অথচ তোমার প্রতিবেশীর ভিতরে একজন মিসকিন বাচ্চা থাকবে, গরিবের ছেলে মেয়ে থাকবে, ওই গরিবের ছেলে মেয়েকে দেখবে না, নিজে খাবে, নিজে ভালো মন্দ খাবে পড়বে, নিজের সন্তানদেরকে স্কুল কলেজে ভালো স্কুলে পড়াবে, কিন্তু ওই গরিবের সন্তানটা দুবেলা দুমুঠো খেতে পায় কিনা একবারও খবর নিলে না, ওর একটা বস্ত্র আছে কিনা খবর নিলে না, শীতের একটা পোশাক আছে কিনা খবর নিলে না, না 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 বান্দা, তুমি প্রকৃত নামাজি হতে পারলে না। ও বান্দা রে
কাতারে যাও যাও, আগে ওই মিসকিনের হকটা আদায় করো, মিসকিনের সঙ্গে ভালো ব্যবহার করে তাকে খুশি করে বান্দা, তারপরে তুমি আমি আল্লাহ পাক আমার নামাজের কাতারে এসে দাঁড়িয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বান্দা, তুমি নামাজ পড়বে অথচ আমার বান্দাদের সঙ্গে ভালো কথা বলবে না, আমার বান্দাদের সঙ্গে দুর্ব্যবহার করবে। পৃথিবীর যে ধরনের মানুষ হোক না কেন, যে বর্ণের মানুষ হোক না কেন, যে শ্রেণীর মানুষ হোক না কেন, মানুষ হিসাবে মানুষের সঙ্গে তোমার কথাটা হবে খুবই সুন্দর। মানুষকে তোমার কথাতে দুঃখ দেবে, কষ্ট দেবে না। না না বান্দা, তুমি প্রকৃত মানুষ হতে পারলে না, প্রকৃত নামাজি হতে পারলে না। বান্দারে, আগে তুমি আমার বান্দাদের সঙ্গে ভালো ব্যবহার করে তাদেরকে খুশি করো, তাদেরকে সন্তুষ্ট করো। এই 6টা কাজ করে তুমি আগে একজন ভালো মানুষে পরিণত হয়ে যাও, একজন স্বচ্ছ পরিচ্ছন্ন পরিমার্জিত একটা মানুষে পরিণত হয়ে আমার একজন প্রকৃত দাসে পরিণত হয়ে প্রকৃত বান্দা হয়ে বান্দা, তারপরে তুমি আমি আল্লাহ পাক আমার নামাজের কাতারে এসে দাঁড়িয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ।